পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুলগুলিতে স্বাস্থ্য এবং শারীরশিক্ষার জন্য নির্দিষ্ট করে পাঠ্যপুস্তক থাকলেও কলা এবং কর্মশিক্ষা এই বিষয়ের জন্য নির্দিষ্ট কোনো পাঠ্যপুস্তক এতদিন ছিল না। তো এই যে অভাব, সেই অভাব পূরণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবছর থেকে সৃজনী নামে একটি বইকে প্রকাশ করেছে, যার নাম হচ্ছে সৃজনী কলাবিদ্যা ও কর্মশিক্ষা। অর্থাৎ স্বাস্থ্য এবং শারীরশিক্ষার জন্য যেমন পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে নির্দিষ্ট একটি করে পাঠ্যপুস্তক দেওয়া হয়, ঠিক তেমনই কলাবিদ্যা এবং কর্মশিক্ষার জন্য এবার পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুলগুলিতে এই বইগুলি শিশুরা হাতে পাবে। আমার হাতে যে বইগুলি দেখছেন, এটা ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এবং ক্লাস 4-এর জন্য নির্দিষ্ট বই রয়েছে। বইয়ের নাম কিন্তু একই। এটা হচ্ছে সৃজনী কলাবিদ্যা ও কর্মশিক্ষা প্রথম শ্রেণী। এটা হচ্ছে, আমি দ্বিতীয় শ্রেণীটাকে দেখাই তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে সৃজনী কলাবিদ্যা ও কর্মশিক্ষা দ্বিতীয় শ্রেণী। একই রকমভাবে এটা হচ্ছে তৃতীয় শ্রেণী, সৃজনী কলাবিদ্যা ও কর্মশিক্ষা পাঠ্যপুস্তক তৃতীয় শ্রেণী। এবং সবার শেষে হচ্ছে চতুর্থ শ্রেণী। এই বইগুলির মধ্যেকার বিষয়বস্তু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যাদের বাড়িতে ছোট্ট শিশু রয়েছে তাদের তো কাজে লাগবেই, এবং যারা প্রাইমারি ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তাদেরও কিন্তু এই বই কাজে লাগবে। নতুন বই যেহেতু, এখান থেকে নির্দিষ্ট কিছু প্রশ্ন কিন্তু ইন্টারভিউ বোর্ডে করা হবে। যখনই কোনো একটি বই প্রকাশ হবে তখন ইন্টারভিউয়ের জন্য সবার আগে যেগুলো প্রয়োজন সেটা হচ্ছে যে এই বইয়ের মধ্যেকার কিছু বিষয়বস্তু সম্বন্ধে ধারণা। যেমন প্রথমেই আমরা যদি এই বইয়ের পাতা উল্টে দিই, দেখতে পাবো যে বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই বইগুলিকে ছাপা হয়েছে বিনামূল্যে শিশুদের বিতরণ করার জন্য। এবারে এখনও পর্যন্ত এখানে অধ্যাপক ডক্টর গৌতম পাল, সভাপতি, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাঁরই সই রয়েছে। যদি আপনারা জানেন যে পালাবদলের পর বর্তমানে এখন ক্ষমতার হস্তান্তর হয়েছে। এই বইগুলি যেহেতু তার আগেই ছাপা ছিল, কাজেই ছাপা বইগুলিকে নষ্ট না করে সেগুলো শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে। এটা বর্তমান সরকারের একটা খুব ভালো পদক্ষেপ আমি বলবো, যে শুধুমাত্র রাজনৈতিক কারণে এত বই ছাপা হয়েছে, এত টাকা নষ্ট করে সেগুলোকে নষ্ট করে দেওয়া হলো, নতুন করে আবার বই দেওয়া হলো, সেটা না করে শিশুদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। খুব ভালো একটা উদ্যোগ। এবারে আমি প্রথম শ্রেণীর যে বইটি খুলব, এখানে যা কিছু বলবো মোটামুটি ক্লাস 4 পর্যন্ত সমস্ত একই বিষয়। তাহলে এই যে নির্দিষ্ট বিষয়টিকে শেষ করলাম, তারপরেই যেটা আসে সেটা হচ্ছে যে এখানে এই বইটির কে প্রচ্ছদ করেছেন, কে অলঙ্করণ করেছেন ইত্যাদি বিষয়বস্তুগুলো আপনারা নিজেদের মতো করে একটু দেখে নেবেন। এবং আমি একটা ক্লাস 1-এর বইটিকে বলে দিচ্ছি, কারণ ক্লাস 1, 2, 3, 4 সমস্ত বইয়ের প্রচ্ছদ, অলঙ্করণ আর যা কিছু রয়েছে, বিশেষ সহযোগিতা, পরিকল্পনা, পাণ্ডুলিপি নির্মাণ, গ্রন্থসজ্জা, সম্পাদনা সব কিন্তু একই। তাহলে অলঙ্করণ করেছেন পার্থপ্রতিম গায়েন, বর্ণালী সামুই, রাজবংশী। 4টে বইয়ের ক্ষেত্রে একই। প্রচ্ছদ নির্মাণ করেছেন পার্থপ্রতিম গায়েন। 4টে বইয়ের ক্ষেত্রে একই। সহযোগিতায় ছিলেন কৌশিক বসাক, কুশদেব ঘোষ, সর্বাণী ব্যানার্জি, শুভজিৎ পান এবং কাঞ্চন মিস্ত্রি। যে ক্লাস 1 থেকে 4, 5 পর্যন্ত প্রত্যেকটা বইয়ের কিন্তু এই প্রচ্ছদ, অলঙ্করণ, সহযোগিতা একই। এবারে পরিকল্পনা, পাণ্ডুলিপি নির্মাণ, গ্রন্থসজ্জা, সম্পাদনা এগুলোকে নিয়ে খুব একটা প্রশ্ন হয় না, তাই আমি এগুলোকে ভিডিওর মধ্যে আর বললাম না। এবারে আমরা চলে যাই যে এই বইয়ের মধ্যে, এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে এর মধ্যে কি আছে। যদি আমরা প্রথম শ্রেণীর বই আলোচনা করছি, আমি আবারও বলছি যে প্রথম শ্রেণীতে যা কিছু বলবো পরবর্তী বইগুলোতে কম বেশি সব একই আছে, তাই আমি অন্যান্য বইগুলোকে আলোচনা করছি না। এটাকে মোট 2টো ভাগে ভাগ করা আছে। পাঠ্যসূচি যদি দেখি, সেখানে কলাবিদ্যা এবং কর্মশিক্ষা, আপনি এর যে নামকরণ, সেই নামকরণেই দেখে ফেলেছেন, কলাবিদ্যা ও কর্মশিক্ষার পাঠ্যপুস্তক। এবার কলাবিদ্যার মধ্যে 4টে অংশ রয়েছে। এক হচ্ছে পাঠ ও আবৃত্তি, গদ্যাংশ, কবিতা, ছড়া ও রাইম। দ্বিতীয় হচ্ছে সঙ্গীত, নৃত্য ও বাদ্যযন্ত্র পরিচিতি, খুব ভালো একটি অধ্যায় এটা। 3 নম্বর হচ্ছে নাটক এবং 4 নম্বর হচ্ছে চিত্রাঙ্কন। ক্লাস 1, 2, 3, 4 প্রত্যেকটা ক্ষেত্রেই এই পাঠ্যসূচি কিন্তু এক। এবারে দেখা যাচ্ছে যে ক্লাস 1-এর ছড়া, নাটক ভিন্ন রয়েছে, ক্লাস 2-তে ভিন্ন রয়েছে, ক্লাস 3-তে ভিন্ন রয়েছে, ক্লাস 4-এ ভিন্ন রয়েছে। এই জায়গাটায় কি পার্থক্য সৃষ্টি হচ্ছে। বাকি পাঠ্যসূচির যে স্ট্রাকচার সেটা কিন্তু একই। এরপর কর্মশিক্ষায় চলে যাব, সেখানে রয়েছে হাতের কাজ করি এবং কিছু শিখি আর গড়ি। প্রত্যেকটা ক্ষেত্রেই এক। কোথাও দেখা যাবে যে হাতের কাজ প্রসঙ্গে মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি প্রসঙ্গ এসেছে,
কোথাও কাগজ কেটে অরিগামি তৈরি করা, সেই কাগজের বিভিন্ন নৌকো বা পাখি ইত্যাদি তৈরি করার প্রক্রিয়া শেখানো হয়েছে ইত্যাদি আর কি। শিশুদের বয়স অনুযায়ী সেগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু বিভাগটা কিন্তু একই। এরপর রয়েছে শিক্ষার্থীর কাম্য শিখন সামর্থ্য এবং 4 নম্বরে রয়েছে মূল্যায়ন। বেশ, এবারে তাহলে প্রথমেই কলাবিদ্যা, পাঠ ও আবৃত্তি, খুব ভালো একটি অংশ। ছোট্ট ছোট্ট কবিতা, ছোট্ট ছোট্ট ছড়া দেওয়া রয়েছে এবং সেগুলো কেমন করে আবৃত্তি করতে হয় সেটা শেখানো রয়েছে। ক্লাস 1, 2, 3, 4 সব জায়গাতে একই রয়েছে, শুধু কবিতাগুলো পরিবর্তন হয়েছে। বেশ, এবারে সঙ্গীত, নৃত্য, বিশেষ যেটা অন্যান্য বইয়ে দেখা যায় না সেটা হচ্ছে বাদ্যযন্ত্র পরিচিতি। এখানে বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রসঙ্গ এসেছে। যদি আপনাদের প্রয়োজন হয়, যদি দেখি এই ভিডিওটা যথেষ্ট ভিউ হলো, আপনারা সাড়া দিলেন, তাহলে প্রত্যেকটা বইকে আলাদা আলাদা করে ধরে ধরে তখন আলোচনা করব। এখন ওভারঅল একটা ছবি তৈরি করার চেষ্টা করছি এই আর কি। বেশ, এবারে আমরা যদি এর পরেই চলে যাই যে বিষয়সূচিতে, আমরা পাঠ্যসূচি দেখেছি, এবার বিষয়সূচি, সেই বিষয়সূচি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরিবর্তন হচ্ছে। যেমন ক্লাস 1-এর ক্ষেত্রে বর্ণপরিচয়ের প্রথম ভাগ 14 পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত আছে। তারপরে আছে কাজের লোক, তারপরে ওই চলের সাইকেল, সুর নিয়েছি, রং নিয়েছি, কাকতালীয় ইত্যাদি বিষয়বস্তুগুলো আছে। সঙ্গীতের ক্ষেত্রে হাড়ে রে রে রে, ফুলে ফুলে, লালচুটি কাকাতোয়া, টুংটাং পিয়ানোর গান। বাদ্যযন্ত্রের ক্ষেত্রে হারমোনিয়াম এবং তবলার পরিচিতি। নাটক রয়েছে যে চালাক ইঁদুর এবং চিত্রাঙ্কন রয়েছে, চিত্রাঙ্কন, প্রথম সারির রং, সরল রেখাংশ, কোণ ও তাদের সাহায্যে নানান জ্যামিতিক আকার, বক্ররেখা ইত্যাদি বিষয়বস্তু দিয়ে এই বইটিকে শেষ করে দেওয়া হয়েছে। এবং কর্মশিক্ষার ক্ষেত্রে যেগুলো রয়েছে সেটা হচ্ছে প্রথমে স্প্রে পেন্টিং দিয়ে আপেল তৈরি করা, অব্যবহৃত জিনিস দিয়ে সুদৃশ্য আকার তৈরি করা, মাটির কাজ ইত্যাদি দিয়ে কর্মশিক্ষার বিষয়বস্তুটা শেষ করা হয়েছে। বেশ, আমি ভিতরের বিষয়ে যাচ্ছি না, কারণ সেটাকে নিয়ে ভিন্ন একটা ভিডিওতে প্রত্যেকটা ক্লাসের বইগুলোকে ধরে ধরে আলোচনা করব। তাহলে ইন্টারভিউ থেকে কিন্তু এই সৃজনী বই সম্বন্ধে একাধিক প্রশ্ন হতে পারে। আজকে ওভারঅল সৃজনী সম্বন্ধে ধারণা দিলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন অবশ্যই। আমরা পরবর্তীতে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 একেবারে ধরে ধরে আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।